বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখলে সবাইকে আমার সালাম। আমি আবারও নতুন একটা ভিডিও নিয়েছি। আজকে কই মাছ রান্না মূলা দিয়া থেকে আপনার সাথে একটু ভিডিওটা শেয়ার করি। কারণ আমরা আবারও হলিডে চলতেছে। বিকজ আমার হাজব্যান্ডে কামও গেছে না, 13 দিন বন্ধ রাখছে, ছুটি নিছে। বিকজ বাচ্চানতে আমার হাজব্যান্ড আবার কাম করে না, বাচ্চানদের লগে থাকে। স্কুল স্যাটারডে বন্ধ থাকে, এলিগে বাচ্চান আমার হাজব্যান্ডে কাম করে না। টাকা তো সব কিছু দেয় না আসলেই। টাকা আপনারা সব কিছু দিতে পারবো, সুখ দিতে পারবো, সোনা গয়না দিতে পারবো, বড় বাড়ি গাড়ি দিতে পারবো, কিন্তু ওই যে বাচ্চাদের সামনে যে কোয়ালিটি টাইমটা কাটাইতে পারতো না। কারণ এই দেশে রেস্টুরেন্টও 7 দিন কাম করবা, 7 দিনের মাঝে একদিন অফ পাইব, সোমবারে নাইলে মঙ্গলবারে, কেউ সোমবারে, কেউ মঙ্গলবার, কেউ বুধবার। এই বাচ্চা সকালে যায় মা বাপের লগে, আর রাত 12টার দিকে মানুষ আইয়ে কাম থেকে, রেস্টুরেন্টে যারা কাম করে, তো রাত 12টা বাচ্চা মা বাপরে দেখলো না, মার লগে কোয়ালিটি টাইম কাটে। তো এই লিগে আমার হাজব্যান্ড যখন লন্ডন আইসে তখন থেকে আমরা এক রুল আসছিল যে আমি কাম করুম 5 দিন, বাচ্চাদের স্কুলের দিন কাম করুম না, পয়সা আইওক আর না আইওক, একটু কষ্ট হইব, আমরা কোনো ব্যাপার না। তার বাদে বাচ্চান কইতে পারবো আমরা মা বাপ দুইজন আমরা টাইম দিছে, কোনো দিন মেমোরি থাকবো যেন আমরা মা বাপ আমরা এইটা করছে। আমি চাই যে আমার বাচ্চান আমরার লগে বইয়া ডরাইতো না। রিসপেক্ট আলাদা, জায়গার ডর আলাদা, খুললা মারতে পারে। তো ওরকম তো ওই মূলাটা আমি আগে দিলাইছে, কারণ এই দেশের কিছু ভেজিটেবল হিজে নেবো, হিজেনে তো আলাদা বাদ দিলাইলে তো ভিটামিনটা যায় গিয়ে। আর অনেক সময় কারি রান্দার বাদে দেখা যায় মূলা জিনিসপত্র হিচ্ছে না, শক্ত শক্ত, তো আরেক ঝামেলা নানি, খানিটা ফসা হয়ে যায়। তো আমি মূলাটা ফ্রিজের লগে দিলে হিজি যাইব কি, আমি ওই জন্য অনেক ভেজিটেবল যেটা হিজে না ওটা আমি দিলাই। কারণ কতদিনের পুরো আইয়ে এটা দেশে তো এটা তো হয়ই না, এই একটা প্রবলেম লন্ডনে আমরা আর কি। তো তো ভাই অফ লয়, তো আমার হাজব্যান্ডের 13 দিন অফ, তো আমি আবার কইতাছি তুমি তো চিল্লাইবা না। আসলেই না, চিল্লানি না, বিকজ আমরা 13 দিন অফ লইছি, বেতন হয়তো 13 দিনের বেতন আইতো না, কিন্তু আমরা ওই যে টাইমটা স্পেন্ড করতেছি আমরা সবে মিল্লা। আমরা শনিবারে রেস্টুরেন্টও যাই, কোনো সময় বাড়া যাই রেস্টুরেন্টও, কোনো সময় খানি বার করতে আনি নাই, কোনো সময় আমরা গরো বইয়া মুভি বা পক্কম পক্কম খাই, মুভি দেখি, সবই মিললে একটা আনন্দ, কুকিং করি, ফুরিরে লিয়া ফুরিরে লিয়া, মানে ফুরির নতুন কিছু চাই অ্যাক্টিভিটি রাখি দিই। তো বাচ্চাদের যত মা বাপের লগে মিলাইবা তত মায়া মহব্বত বাড়বো, ও জিনিসটা আসলে বেটার। তো আমি আবার বয়া করলাম তুমি চিল্লাইবা, আমার হাজব্যান্ড একটু জোরে মাতে, বুঝছেন, তো বাচ্চাদের বুঝে গলা ইয়া না, আসলে আমার হাজব্যান্ড একটু জোরে মাতে, তার বয়সটা একটু ভলিউম বেশি, তো আমি একবার কইলাম ডং করলাম, দেখে না। তো আমি আসলে থিঙ্ক করলাম হাসারি তো বাচ্চা হচ্ছে সামনে যখন মা বাপ মায়ের করে, বাচ্চা হচ্ছে ব্রেনে ফাট হয়, 3 মাসের বেবি হোক, 1 ইয়ার্সের বেবি হোক, জানেন একটা কথা আমরা ঠিক করতে পারো, মা বাপ বনে গেছি আল্লাহ কয়, আমরা কয় না, কথায় আছে না, যখন 2 পাও থাকো জেনে খুশি যেন যাও, যখন বিয়া করার আগে আপনি যেন খুশি যেন যাইতে পারবা, কোনো বাধা নাই, বুঝছেন নি, ভাই হোক বই নাই হোক, বুঝছেন নি। আর যখন 4 পাও তখন খানি খরচ দিয়া যাইতেইব, বউরে কইয়া যাইতেইব তুমি কয় যাইতাছ আজকে, তো এটা তো নিয়ম বিধানে নিতে, হাজব্যান্ড হোক আর ওয়াইফ হোক, 2 জনের পাল্লাই সেম। আর যখন 6 পাও হইব, বাবা তুমি খানি খরচ দিয়া যাও ওলা, আর 8 পা হইলে বাবা তুমি লইয়া যাও, লগে করে লইয়া যাইতে হবে ফ্যামিলিরে, বুঝছেন নি, ঘুরতে যাইতে হবে, যেমন আমরার অবস্থা নেই, বুঝছেন নি, আমরা দিয়ানো যাই না, বাচ্চাকে ছেড়ে লইয়া যাই, তো কথা তো হাজবেন্ড, আমি ওটাই বুঝাইতেছি, আমরা মা বাপ যখন বনি, আমরা কিছু ফরজ আছে, আমরা কিছু দায়িত্ব আছে, এটা জানেননি। আমরা মা বাপ বনি, আমরা বাচ্চাদের সামনে অনেক কিছু চিল্লাই, অনেক কিছু কইলাই মাতিলাই। যেমন আমি লন্ডন আওয়ার বাদে এক জিনিস দেখছি, মানে আমরা লাগা ঘরের মাঝে মায়ের কত হাজবেন্ড ওয়াইফ এটার মাঝে, তখন আমার আমার ফোয়া হয়েছিল না, আমার বড় ফুরি বাংলাদেশ হয়েছিল, তখন আমার হাজব্যান্ডের লন্ডন আইসিন, বিকজ আমি আনছি আমার হাজব্যান্ডের লন্ডন, আমার ফুরিরে আর আমার হাজব্যান্ডের। তো আমি আমার হাজব্যান্ডের আমি একটা ওয়াদা করছি, প্রমিস করছি, যে আমরা যে কোনো মাত এক রুমো বইয়া মাতম, বাচ্চা কাচ্চা স্কুলও গেলে কি। কারণ আমি দেখছি আমরা নেইবারে জামাই বউ মায়ের করতেছে কুত্তা বিড়ার মতন, আমি দেখতে আসছি আমার সাইরো বাইদি মায়ের করতেছে সোসাইটি, মানে বিদেশের মাঝে একটা জিনিস চলতেছে হাসারি, এটা কোনো লুকাইবার কথা না, এইগুলো হইতেছে। আসলে আমরা বুঝি বেটিনতে ডোমেস্টন বাইরে নয়, না বেটাইনতে বেশি হয়, কিন্তু বেটাইনতে কইতে পারে না শরমে মানুষের সামনে। বেটিন তো কইতে পারে, পুলিশে রিপোর্ট করতে পারে, কিন্তু বেটাইন কয় না, অনেক সময় বেটাইনদের ইগো বা বেটাইনদের শরম সামনে আয়া পড়ে, এই জিনিস হয়ে যায়। তো কিন্তু আমরা একটা জিনিস চিন্তা করি, হাজব্যান্ড হোক আর ওয়াইফ হোক, একটা 3 মান্থের বেবি যদি থাকে, সে তার ব্রেন এফার্ট হয় তার মা বাপ মায়ের করতেছে, আসলে বাচ্চাদের সামনে মায়ের করাটা উচিত না। কারণ কি, তো আপনার যদি কোনো মাত থাকে তো বাচ্চা বা বাচ্চাদের সামনে না কোক, এটা পরে কোকা,
অসুবিধা, কারণ আমরা বিদেশের মাটির মাঝে এক ঘর এক দুয়ার, যেমন বাংলাদেশে তো আপনি মায়ের করেন কেউ দেখতো না, বাচ্চা ইচ্ছা জানতো না, কেন জানেননি, বাচ্চা ইচ্ছা খেলাধুলার থাকি যায়, অন্য বাইদি যায় স্কুলে যায় বা কোনো বাইদি, কিন্তু বিদেশের মাঝে আমরা এক ঘর এক দুয়ার, ও বাচ্চা স্কুল থেকে ইয়ে ঘরও হামায় এক রুমের লাগা রুম, কিন্তু ওই যে আমরা মায়ের করি, আমরা কিছু কইবার আগে ভাইবা চিন্তা করি না, এই বাচ্চাদের ব্রেন হয়ে ফাট হয়, কারণ কেন আপনি এই বাচ্চায় বা সামনে দিয়ে ফিউচারে গিয়ে প্রবলেম হয়, তখন আমরা আল্লাহরে দোষী, কিন্তু আল্লাহর এখানে দোষী ওই যে আমরা দুইজন মায়ের কাছে এই বাচ্চার ব্রেন হয়ে ফাট হয়েছে। একবার চিন্তা করবা, আপনার মা বাপ বলছেন, আপনার মুখটার বয়সটা কম, আমি বইন কই আর বইন আনতেই একটু বেশি কই, আসলে আমরা মাও আগে চিন্তা করতে হইব যে আমার বাচ্চার ব্রেন হয়ে ফাট হইতেইব, খালি নিজের দোষটাও দেখতেন না, অন্যের দোষটা দেখবেন, দুইজনের মাঝে স্যাক্রিফাইস করাটা শিখুক, সবার আগে আমার বাচ্চাদের সামনে রাখুক, যে আমার বাচ্চাই, আমরা দুইজনে মাতলে একটা একজনে মাতলে আরেকজনে ফুনুক্কা, পরে 2 দিন বাদে এটারে সলিউশন করুক, আবার বাচ্চা স্কুলে গেলে গিয়ে একজন আরেকজনের বইয়া মাতক, একজনে মাতক আরেকজনে চুপ থাকুক, দুইজনে যদি মুখে মুখে তুই তাই করিলাই, তখন কুত্তা বিলের মতো মাইর হয়ে যায়, তখন কিন্তু এটা রেসপেক্ট থাকে না, আরও মায়ের করি, হয়তো দিন শেষে আমরা এখানেই খাইমো, এখানেই থাকবো, আবার হাজবেন্ড ওয়াইফ আমরা একলগে রং করুম মাতুম খাইমু, তখন বাচ্চা আবার দেখরা, কিন্তু ও আবার কতক্ষণ বাদে আবার মায়ের করলাম, এটা কি লাভ আমরা, তো এই মায়ের বাচ্চা ব্রেন এফার্ট কথা, ক্ষতিটা কার হইতেছে, বাচ্চা ইচ্ছার ব্রেন, আর আমরা একবার থিঙ্ক করি এই জিনিসটা করি, যেন আমরা আসলে আমরা মা বাপ বনতে পারি, কিন্তু মা বাপের ফরজ নিবাইতে পারি না বাচ্চা ইচ্ছের উপরে, আমরা বাচ্চাদের যেই সময় খেলার টাইমটা, যেই সময় বাচ্চাদের ব্রেনটা মানে এফার্ট করতো না, এই চিন্তা না করে আমরা কুত্তা বিলের মতো মার করি, একটা 19-20 লিখে নেই, মানুষ কোনোদিন পফের হয় না, এক হান্ডির লোক আর এক হান্ডি ধাক্কা খাইবই, আমরা এক মার ফেটেন না, ওই বই আপনার হাজবেন্ড হয়তো আমার হাজবেন্ডও হয়তো রং থাকতেই পারে, ওই না কয় না দেখতে লাগা ঘরের বাইসাব বালা, ও আমার জীবনটা নষ্ট হয়ে গেছে লাগা করে ভাবি বলা না, আসলে আমরা দুই মন থিঙ্ক করি এটা রং, আমরা দেখতে সুন্দর কিন্তু গর্গে তো আমরা থাকছি না কে বালা কে খারাপ, তো আসলে এই জিনিসটা আমরা আসলে খুবই খারাপ করি, এই যে বাচ্চাদের ব্রেনও এফার্ট হয়, একজন আরেকজন ঠান্ডা মাথায় বইয়া মাতক, আচ্ছা আমি ওটা কইতে চাইছিলাম তুমি এটা ফোনের বাদে 2 দিন বাদে যদি তুমি মনে করো তুমি রাইট, তাহলে তুমি তোমারটা ছাপাই দাও হাজব্যান্ডেরে, কিন্তু শান্তভাবে মাতক্কা, আমি আমার বোনেনতেরই কইরাম, এই যে এই জিনিসগুলো করি আমরা, আমরা রং না, আমরা রং, এই যে আমরা হাজব্যান্ড ওয়াইফ মায়ের করতেছি কুত্তা বিলের মতন, আর আমার বাচ্চাদের ব্রেন হয়ে ফাটাইতেছে, ফলে দিয়ে বাচ্চাদের মেন্টালি প্রবলেম হয়, তখন কিতা করি কান্দি,